আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা আজকেও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তা হচ্ছে একটা আইপিএস তৈরি করে দেখাবো। আর এইটি হচ্ছে ইউপিএস ট্রান্সফরমার দিয়ে আর আমাদের একটি কমপ্লিট সার্কিট দিয়ে স্বল্প খরচে একটি 400 ওয়াট পর্যন্ত একটা আইপিএস তৈরি করা। হ্যাঁ, এটা কীভাবে তৈরি করতে হবে বিষয়টি বুঝতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার বিশেষ অনুরোধ থাকবে। পাশাপাশি যারা আজকে ইন করলেন এই মুহূর্তে আমার এই চ্যানেলটি তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা শুরু করা যাক। যাই বন্ধুরা আমরা এই ক্যাবিনেটের ভিতরে ঠিক এইভাবে সেট আপ করে নিলাম ইউপিএসের ট্রান্সফরমারটা এবং সুইচগুলো দিয়ে, আর সার্কিটটা আমরা জাস্ট এভাবে সেট করে নিলাম। তারপরে সার্কিটের যেখানে যা লেখা আছে নেক্সট ভিডিওতে যেটা আমি দেখিয়েছিলাম তারপরে যে অংশটুকু থেকে এই ভিডিওটি করা, এখানে যেগুলো লেখা ঠিক সেভাবে সেই লেখা থেকে কিন্তু আমরা তারগুলো জয়েন করে ইনপুট আউটপুট, দেখুন আউটপুট এখানে চলে আসছে, আউটপুটে এই তারটা দিয়ে তারপর আপনার লাইন, এটা হচ্ছে আপনার চার্জিংয়ের জন্য এই যে ট্রান্সফরমারের যে লুপটা থেকে চার্জিংয়ের জন্য দেওয়া হবে ওই লুপে দেওয়া হয়েছে। যদি আমরা এটা এখানে একটা ক্যাপাসিটার ইউজ করব, কেন ইউজ করবো সেটা আমি বলবো আপনাদের। তারপরে বাকি তার ইনপুট অর্থাৎ যে নিউট্রালটা এই জায়গায় চলে আসছে ডাইরেক্ট কারেন্ট থেকে। তারপর আমি আপনাদের আরেকটু দেখাচ্ছি, আর এটা হচ্ছে 280 বা 260 ভোল্ট, যেটা হলো এসটি অর্থাৎ 200 যেতে কারেন্ট তৈরি হয়ে আউট হবে ট্রান্সফরমার মাধ্যমে, সেই লাইনটা হচ্ছে এই পাশেরটা। আর এটা হচ্ছে নিউট্রাল, অর্থাৎ এসি যে নিউট্রাল ঢুকলো এখানে এসে এখান থেকে ডাইরেক্ট সকেট দিয়ে অর্থাৎ এসি কোড দিয়ে বের হয়ে যাবে। যাই হোক, এই হচ্ছে 12 ভোল্টের 3 ডুল ভোল্টেজ 12 এখানে সেট করতে হয়েছে। এখানে দেখুন সাইডেরটা হচ্ছে অবশ্যই নিউট্রাল, একটু যে মাঝখানে হলুদ তারটা দেখুন সাইডে চলে আসছে, আর বাকি দুটো তার কালো দুইটা এক সাইডে এই পাশাপাশি এই দুটো। হ্যাঁ ঠিক আছে, এটা অনেক সহজ আছে বিষয়টা। আর এখানে সুইচিংয়ের জন্য আমরা দিচ্ছিল ফার্স্টে বি পজিটিভ, দেখুন ওই যে বি পজিটিভ হচ্ছে সাইডেরটা, এটা এই যে বি পজিটিভ, ওই যে এখান থেকে যেহেতু বি পজিটিভ অর্থাৎ ব্যাটারি এই লাল তারটা চলে গেছে ব্যাটারির লাল টার্মিনালে, আর বাকি দুটোতে আমরা সুইচিং করে দিছি, সুইচে লাগাই দিছি। যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি সংক্ষেপ ওয়ারিংটা কিন্তু একটা বেশি ঝামেলা নাই। তারপরে দেখাচ্ছি আপনাদের, একটু আমরা আগে আউটটা দেখি। হ্যাঁ ঠিক আছে, এখানে লুপ টুলে যেহেতু গত ভিডিওতে এইটুকু দেখানো ছিল, তারপর আমি আজকে একটু দেখাচ্ছি পরিষ্কারভাবে। এখন আমাদের কিন্তু মোটামুটি আউটের কাজ শেষ, এখন চার্জিংটা আমরা অ্যাডজাস্ট করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি একটু আগে বলছিলাম ক্যাপাসিটার আমরা সেট কেন করবো, যেহেতু আইপিএসের ট্রান্সফরমার দিয়ে চার্জিংটা অনেক বেশি হয়ে যায়, তাই এটা ক্যাপাসিটারটা দিয়ে দিলে এখানে 20 mAh একটা ক্যাপাসিটার ইউজ করছি, যার কারণে আপনার চার্জিংটা অ্যাকুরেট হয়ে যাবে। যাই হোক, আমরা আউটপুটটা আমরা দেখলাম, অর্থাৎ আউটপুট বের হয়ে গেছে অলরেডি। এখন আমরা চার্জিংটা জাস্ট অ্যাডজাস্ট করব। হ্যাঁ, আমি আরেকবার দেখাচ্ছি, দেখুন কীভাবে ক্যাপাসিটারটা দিছি আমরা। চার্জিংয়ের তারটা গেছে ক্যাপাসিটারের এক মাথায়, আর আরেক সাইড থেকে চার্জিংয়ের লুপে দিয়ে দিচ্ছি, অথবা এই যে চার্জিং লুপটা কিন্তু আমরা যে প্রয়োজনার্থে এসটি আউটপুটের যে তারটা আছে ওখানেও সেট করতে পারি। ঠিক আছে, এটা আইপিএসের ক্ষেত্রে এটা করা যায়। আমরা চার্জিংয়ের এখানেই সেট করি, যে ইউপিএসের ট্রান্সফরমার যেহেতু, তাই আমরা এখানে আলাদা আর কোনো লুপ নাই, ওখানে চার্জ কম হবে, তাই আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, অর্থাৎ 260 ভোল্ট বা 80 ভোল্ট যেটা এসটি যেটাতে কারেন্ট বের হয় ওখানে আমরা সেট করে দিলাম ক্যাপাসিটর থেকে চার্জিংয়ের জন্য। তারপর আমরা চার্জিংটা একটু অ্যাডজাস্ট করবো। এখন দেখি চার্জিং আমরা অলরেডি ট্রান্সফরমার থেকে যে ব্যাটারি লাইনে দুটো তার অলরেডি চলে গেছে, চার্জিং পড়ছে, দেখুন চার্জ হচ্ছে। হ্যাঁ দেখুন চার্জ হচ্ছে, চার্জ 14 পয়েন্ট আসলে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা কিন্তু অ্যাডজাস্ট করে দিছি ভিআর ঘুরে, দেখুন 14, 91, 92 যে লাল বাতি চলে সবুজ বাতি চলে আসে, বাতিটা অফ হয়ে যাবে। হ্যাঁ 95, 96, 97, 98, 99, 14, এই 14তে জাস্ট কাট হয়ে গেল, নেমে গেল। ঠিক আছে, ওই যে বাতি এটা নেমে গেছে, তার মানে আমাদের 14তে কাটটা 100% কাট কিন্তু অলরেডি হয়ে গেল। আমরা এখানে এই পাশে ব্যাটারি আমরা সেট করে দিচ্ছি, এইটা দিয়ে কিন্তু কাটটা অ্যাডজাস্ট করতে হবে।
চার্জিংটা অ্যাডজাস্ট করতে হবে এটা দিয়ে, অর্থাৎ এটা বাম দিকে ঘুরে অ্যাডজাস্ট করতে হবে, ডান দিকে না। অন্যান্য সার্কিটগুলোতে ডান দিকে ঘুরাতে হয়। আর এটা হচ্ছে আউটপুটের হার্স অ্যাডজাস্ট করার জন্য বিয়াট। আচ্ছা, একটু পরে আমরা দেখাচ্ছি হার্স অ্যাডজাস্ট। আর এখানে ইন্ডিকেটরগুলো থাকবে, যে এখানে যে বাল্বগুলো আছে এখান থেকে লাইন তার টেনে কিন্তু এখানে সেট করে দেবো, হ্যাঁ, যেটা আপনার চার্জিংয়ের জন্য এবং এসি মেনের জন্য আর আইপিএসের জন্য, তিনটা আমরা এখান থেকে তার টেনে দেখিয়ে দেবো। বাল্বগুলো ওখানে জ্বালাই দিব, তাতে সুবিধা হবে, সামনেই দেখা যাবে কি হচ্ছে, হয়তো চার্জিং হচ্ছে, চার্জিং ফুল হচ্ছে এবং আইপিএস অন হচ্ছে। এই হচ্ছে বিষয়। যাই হোক, আমরা এখন হার্সটা অ্যাডজাস্ট করে দেখাবো, অর্থাৎ এখন কিন্তু 50 হার্স থাকতে হয়। 50 হার্স না থাকলে আইপিএস কিন্তু আওয়াজ দিবে। হ্যাঁ, দেখুন এটা কারেন্ট এইতে এসিতে এখন বর্তমান আমরা আইপিএস অন হয়েছে, 35 আছে হার্স। হার্সটা আমরা এখন বাড়াবো, দেখুন আস্তে আস্তে বাড়বে। আমরা ওই যে ভিআরটা ঘুরাবো আর হার্সগুলো বাড়তে থাকবে। হ্যাঁ, 47, 48 আমরা কিন্তু ঘুরাচ্ছি, 50, 50। হ্যাঁ, আমরা কিন্তু 50-এ দিয়ে দিলাম, অর্থাৎ এতে কী হবে, আপনার বাসার ফ্যান লাইট সব কিছু ভালো থাকবে। তার মানে আমাদের হার্টসও অ্যাডজাস্ট হয়ে গেল। অর্থাৎ এই কাজগুলো যদি আপনারা জানেন বা করেন তাহলে কিন্তু আইপিএস ভালো অনেক দিন চলবে, লংজিভিটি ভালো হবে। আর এটা আপনারা একটু ফলো করলে, আমার এই ভিডিওটা ফলো করলে আশা করি আপনারা নিজের আইপিএস তৈরি করতে পারবেন এবং বাসাবাড়ির জন্য খুব সহজে অল্প টাকায় আইপিএসগুলো তৈরি করা সম্ভব। 420 অর্থাৎ 2টা ফ্যান অনায়াসে চালাতে পারবেন এই আইপিএস দিয়ে। এবং লাইট আপনারা 2-3টা লাইট পাশাপাশি চালা, অর্থাৎ একটা ফ্যামিলির জন্য কিন্তু যথেষ্ট এই আইপিএসটা। যাই হোক, আমরা এখন দেখুন সামনের লুকিংটা ঠিক এরকমটা, যেহেতু এটা অন্য একটা ক্যাবিনেট আমরা ইউজ করছি মূলত। যাই হোক, আমাদের ওই যে লোকগুলো যা বলছিলাম সে তারগুলো সময়ের কারণে আমি একটু দেখালাম না, জাস্ট ওখানে তারটাই না দেওয়া হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ জানাই, শেষ করছি। আল্লাহ হাফেজ।